তোমার কি মাথা খারাপ হয়েছে খলিল? এসব কি লিখেছো তুমি? তুমি বলতে চাও কোরআন আল্লাহর বাক্য নয়? আমার কথায় বিশ্বাস না হলে আপনি নিজেই পড়ে দেখেন। আপনি কি মনে করেন এসব লেখা আমি খুশি? কতবার আপনাকে বলেছিলাম এ দায়িত্ব আর কাউকে দেন, অথচ প্রতিবারই আপনি বুঝিয়েছেন আল্লাহই আমায় বেঁচেছেন। এর জন্য শুধু আপনি দায়ী, আমি নই। তোমার পেছনে 2 হাতে খরচ করেছি শুধু প্রমাণ করার জন্য যে খ্রিস্টানরা মিথ্যাচারী, ওরা বিধর্মী। না 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 না, এ কাজ আপনি আমায় করতে বলেছিলেন, তাই আমি এটা করেছি। ওদের কিতাব পুরো সত্যি। শুধু তাই নয়, কোরআনেও স্বীকার করেছে যে ঈসা মসীহই আসল আল্লাহ। চুপ করো! আমি একটা কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। আমি কোরআনে বলেছে, ঈসা কাহিনীতে ব্যাখ্যা করেছেন, আর তিনি মেঘে ভেসে আসছেন মানুষের বিচার করতে। সূরা আল মাইদা, ঈসা সৃষ্টি করতে পারেন। সূরা আলী ইমরান, তিনি রোগীকে সুস্থ করেন, তিনি মৃতকে জীবন দেন। চুপ কর বিপদগামী! তিনি আসছেন মেঘে মেঘে চড়ে। কোরআনে বলেছে তার শেষ দিনে তিনি সমস্ত জাতির বিচার করবেন। শেষ করে দেব, শেষ করে দেব। না, না, এটা বলতে পারে না, না, এটা বলতে পারে না। ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন, ও মরে যাবে, ওকে ছেড়ে দেন। শুনে রাখো, আজকের পর থেকে আর আমাদের কোনো সম্পর্ক নেই। আমি সবাইকে বলবো বিপদগামী হয়ে আমাদের ত্যাগ করেছো। আর এই বিধর্মী লেখা যদি কখনো কাউকে দেখিয়েছো, তোমাকে আমি শেষ করে ফেলবো। কাফের, বিপদগামী! খলিল রে, আমার খলিল। আমার কথা অনুসরণ করো, শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে বদদোয়া দেবে তাদের মন থেকে দোয়া করো, যারা তোমাকে ঘৃণা করবে তাদের উপকার করো, তাদের জন্য মোনাজাত করো। নিষ্ঠুরকে প্রতিঘাত করো না, বরং কেউ যদি তোমার গালে আঘাত করে তাহলে হাসি মুখে অন্য গালে এগিয়ে দাও। কাফেরকে আক্রমণ করো, কারণ তারা ইমানদার নয়। যারা বহু আল্লাহবাদী তাদের পাল্টা জবাব দিয়ে প্রতি আক্রমণ করো। যারা আল্লাহকে মানে না তাদের ধূলিসাৎ করে দাও, শেষ করো, মেরে ফেলো, ধ্বংস করো। হোক সে তোমার আব্বা, তোমার সন্তান, তোমার জীবনসাথী, খুন করো। আরে কতদিন পরে আপনার দেখা পেলাম, ভালো আছেন তো? কইরে ওইদিকে টেবিলে 1 কাপ চা, 2টা অমলেট। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, এখনই আসছে। হ্যাঁ, তাজা বলেছেন। হ্যালো, কে তিমোথি? আমি খলিল। হ্যাঁ, ভালো আছি। আসলে তোমার সাথে একটু দরকার ছিল। একদিন আমার কাজের জায়গায় এক বন্ধুকে ফোন করলাম। সে ঈসাই ছিল বলে আগে থেকেই জানতাম। ভেবেছিলাম সুখবরের বিষয়ে কিছু জানবো, কিন্তু আমার কথা শুনেই সে ভয় পেয়ে ফোন রেখে দিল। ঠিক তখন একটা ঘটনা ঘটলো যাতে আমি খুব ঘাবড়ে গেলাম। দেখলাম আমার ব্রিফকেসটা চুরি হয়ে গেছে, যার মধ্যে আমার কিতাব ও পাসপোর্ট 2ই ছিল। আমার ব্যাগটা দেখেছেন? ও ভাই, ভাই, এখানে আমার ব্যাগটা কোথাও দেখেছো? আপনি কোন ব্যাগের কথা বলছেন মালিক? ওতে আমার কার্ড ছিল আর আমার কিতাব। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার ফোনের বিলটা কে দেবে? শুনছেন, কোথায় যাচ্ছেন? হে আল্লাহ, আমার মোনাজাত শোনেন, আপনি আমায় পথ দেখান। আমি শুধু আপনাকেই জানতে চাই আর চিরদিন আপনার সেবা করে যেতে চাই। ছেলেবেলা থেকে আমি আপনাকে ভালোবাসি, আমার জীবন আপনারই সৃষ্টি। কিন্তু আজ আমি অনেক বিভ্রান্ত। আমার আজ আপনাকেই প্রয়োজন। আপনি কি মুসলিমদের আল্লাহ না ঈসাইদের প্রভু? যদি মুসলিমদের আল্লাহ হন তাহলে ইসলামকে রেখে আর সব কিছু আমায় ভুলিয়ে দেন। আর যদি ঈসাইদের আল্লাহ হন তাহলে আপনি আমার অন্তরে আলো দেখান, আপনার পথ আমায় দেখিয়ে দেন।
আমাকে সত্যের পথে চালিত করেন খোদা। সেই রাতে আমি গভীর ঘুম ঘুমালাম, এত গাঢ় ঘুম আমি আগে কখনো ঘুমাইনি। ভোরের দিকে একটা খোয়াব দেখলাম। আমাকে নিয়ে এখনো দ্বিধা? কি আপনি? আমি সেই যাকে তুমি এতদিন ধরে খুঁজছো। আমি মনে করতে পারছি না। তাহলে কিতাব পড়ে দেখো। কিতাবটা আমার খুব প্রিয়। হ্যাঁ, আমি জানি। কিন্তু ওটা হারিয়ে গেছে কাগজপত্রের সাথে। আমার কিতাব কখনো হারিয়ে যেতে পারে না। ওঠো, আলমারি খোলো, কিতাব ওখানেই পাবে। খলিল, আমায় মাফ করে দাও আম্মি। আমি ভাবতাম আমি সত্যের পথে চলছি, আর ভালো মন্দ না বুঝে তখন কত দুর্ব্যবহার করেছি। আমি তোমার পায়ে ধরে আজ আমি মাফ চাইছি আম্মি। হায় আল্লাহ, কি হয়েছে তোর? আল্লাহ পাক আমায় সত্যের পথ দেখিয়েছেন। যে আল্লাহকে আজ জেনেছি তাকে এতদিন অনুসরণ করিনি। আল্লাহ তো কেবল একজন। জানি আম্মি, তিনি আজ আমায় বললেন যেন তোমার কথা শুনি। তুই কার কথা বলছিস খলিল? তিনি প্রকৃত আল্লাহ, যার প্রকাশ ঈসা রূপে। ঈসা কোরআনেও তার কথা লেখা আছে। চুপ কর বাবা, কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার অবাধ্য হব না, কিন্তু তুমি আমায় বিশ্বাস করনি। কেন বিশ্বাস করব না বাবা? এমন করে তো কাছে আসিসনি। তুই নির্ভয়ে এগিয়ে যা, তোর আল্লাহ তোকে কখনো ফেলে দেবে না। আমার গুনাহের জন্য তুমি আমাকে মাফ করে দাও আম্মি। আমার মন আমূল বদলে গেল, শুধু ভালোবাসার টানে। সেই রাতে দু চোখের পাতা আর এক করতে পারলাম না। সকাল না হওয়া পর্যন্ত ঠায় বসে রইলাম। বাইরে বেরিয়ে সবকিছু কত সুন্দর মনে হলো সবাইকে কাছে ডেকে কথা বলি, সবাইকে বলি আমি তাদের ভালোবাসি, এমনকি ইসাইদেরও। যদিও প্রথম দিকে তারা বেশ আড়ষ্ট ছিল, কারণ তাদের কাছে ধর্মান্ধ আর নিষ্ঠুর বলে আমার কুখ্যাতি ছিল। সুপ্রভাত জর্জ। না 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 শোনো, আমি খলিল। এখনো দোকান খোলেনি। একটু কথা ছিল। বললাম তো খোলেনি। না না শোনো জর্জ, তুমি আমি আজ আমার মাপ পরে চাইতে এসো। এসেছি। হ্যাঁ সত্যি বলছি, শোনো পরে কথা বলবো। কিন্তু আমি বদলে গিয়েছি। কি বলছো? আমি আর আগের মতো নেই, বিশ্বাস করো। তুমি ইসাই বলে আগে কত বাজে কথা বলেছি। বদলে গিয়েছো? মাফ করবো? আমি জানি আমি তার অযোগ্য, তবু আমি মাফ চাইছি। মাফ করে দাও। হ্যাঁ, আমি বদলে গিয়েছি। হালেলুয়া। তার মানে কি? পরে বুঝবে, আগে বলো কি হয়েছিল। আমি ভিতরে এসো। আমায় আমায় মাফ করো, আমি বদলে গিয়েছি। বলো মাফ আমি করেছো? তোমায় মাফ করেছি বলো মাফ খলিল। করেছো?